বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে ডেনমার্ক প্রবাসী দলীয় নেতাকর্মীদের এক ফোন আলাপ ফাঁস হয়েছে। গণভবন থেকে শুরু করে সবই তো লুট করতে, এবং ইউনূস নিজেই তো গণভবনে গেছিল লুট করতে। ছবি দেখো আপা, আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে। সবাই যাব ইউরোপ আমেরিকা থেকে, সবাই আমরা গোপালগঞ্জে কথা শুনি ইনশাআল্লাহ স্বেচ্ছায় কারাবরণ করব দরকার হয়। জি আপা। প্রায় ৩০ মিনিটের অধিক সময়ের এই ফোন আলাপ শেখ হাসিনা নিজেই দলীয় নেতাকর্মীদের ছড়িয়ে দিতে বলেন। আমি যে কথাগুলি বলি রাখো, তোমার রেকর্ড করে রাখো, তোমার প্রচার করো, আমার আপত্তি নেই। জি দাদা, জি আপা, পারমিশন দিচ্ছি। জি আপা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ। এই যে আপনারা স্টপ করেন না। ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা আসছে। এ সময় স্বভাবসুলভ ভঙ্গিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তার বাবার অবদান তুলে ধরেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। 30 লক্ষ শহীদের প্রতি, লাখো মা বোনের প্রতি, লাখো শহীদের রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতা পেয়েছিলাম, এই স্বাধীনতাকে ব্যর্থ করে দেওয়ার জন্যই 15 আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়। 3রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। আমি তাদের আত্মার, যারা শাহাদত বরণ করছে, সকলের আত্মার মাগফিরাত কামনা করে এই কথাই বলবো যে তারা চেয়েছিল আমাদের স্বাধীনতার সুফল যেন বাংলার মানুষের ঘরে না পৌঁছায়, এই স্বাধীনতা যেন ব্যর্থ হয়ে যায়। আমি আর আমার ছোট বোন বেঁচে গিয়েছিলাম, বিদেশে ছিলাম বলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল খুনের দায় চাপান ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের উপর। অবৈধভাবে ক্ষমতায় বসে আছে, এখন উনি নাকি আমাদের বিচার করবেন। আপা, একটা প্রশ্ন করতে পারি আপা? একটা অপরাধী, সে নিজেই খুনি। ইউনূস নিজে খুনি, তার সমন্বয়করা খুনি, এবং তাদের মিছিলের মধ্যে এলো, সেখানে গুলি করে মেরে ফেলতে একটা বুলেট। সেই বুলেটটাও আজকে তাদের একজন উপদেষ্টা, তিনি আর্মির লোক, তিনি চেনেন, জানেন। সে যখন দেখলো যেটা 7.62 বুলেট, যে বুলেটটা আমাদের পুলিশও ব্যবহার করে না, আর্মিও ব্যবহার করে না, কেউ ব্যবহার করে, সেই বুলেট কোথেকে আসলো, সেই রাইফেলটা কোথায়, এটা তদন্ত করে বের করতে হবে। উনি যেই তদন্তের কথা বললেন, সেই তাকে সরিয়ে দেওয়া হলো। যখন জুডিশিয়াল কমিটি বললাম তদন্ত করতে, ইউনূস সেটা বন্ধ করলো। শওকত সাহেব যখন তার উপদেষ্টা বললো তদন্ত হবে, সে সেটা সরিয়ে দিল। তার মানে কি, 15 জুলাই থেকে এরপরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে, অগ্নিসংযোগ, সবকিছু ইউনূসের নির্দেশেই এই এত বুকের মায়ের কোল খালি হয়েছে, এত পুলিশ মারা গেছে, আর সব থেকে মারা গেছে তো আওয়ামী লীগের নেতা কর্মী। ডক্টর ইউনূস ও সমন্বয়কদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অস্ত্র সরবরাহ করার অভিযোগ করেন তিনি। দাবি করেন নিহতদের শরীর থেকে বের করা গুলিগুলো পুলিশ অথবা সেনাবাহিনীর ছিল না, এগুলো ডক্টর ইউনূস বাহিনীর ছিল বলেও মন্তব্য করেন হাসিনা। 15 জুলাই থেকে এরপরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে, অগ্নিসংযোগ, সবকিছু ইউনূসের নির্দেশেই এই এত বুকের মায়ের কোল খালি হয়েছে, এত পুলিশ মারা গেছে, আর সব থেকে মারা গেছে তো আওয়ামী লীগের নেতা কর্মী। এ পর্যন্ত আমরা 289 জনের নাম ঠিকানা পেয়েছি, বাকি অনেকে পুড়িয়ে ফেলেছে, লাশ গুম করছে, আবার অনেকে কথা বলারও সাহস পাচ্ছে না, যেতে পারছে না। তারপর আমরা খোঁজ করছি কোথায় কোথায় আরো মারা গেছে। তার মানে আমাদের ধারণা যে অন্তত 1000-এর উপর আমার আওয়ামী লীগের লোকজনকে তারা হত্যা করছে। সিরাজগঞ্জে আমাদের এমপি ছিল হেনরি, তার বাড়িতে আগুন দেওয়াতে সেখানে প্রায় 4-5 জন লোক মারা গেছে। আমাদের গাজী, তার ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে, সেখানে প্রায় 170 জন লোক মারা গেছে। আমাদের যশোরের শাহিন চাকলাদের হোটেলে আগুন দিয়ে সেখানে প্রায় 50-60 জন লোক মারা গেছে। তাহলে এভাবে কত লোক তারা হত্যা করছে, মাইনরিটিদের উপরে যে অত্যাচার। আবার দাবি ওঠায় কি ইসকন নিষিদ্ধ করতে হবে, আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? এই সংবিধান জাতির পিতা দিয়ে গেছেন, এটা লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া।
জি এদের কলমের কোচও জিয়াও এটাকে নিয়ে খেলছে, এসবও করছে, খালেদা জিয়াও করছে, কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি, মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি। উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি তোলা এবং সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন হাসিনা। পাকিস্তান থেকে মালবাহী জাহাজ আসার বিষয়টিতেও শেখ হাসিনা ও আওয়ামী নেতাকর্মীরা নেতিবাচক হিসেবে দেখছেন। পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তারা। আবার আমি একটু একটা কথা বলতে চাই, একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেইনার আসলো, এইটা কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো, কারণ এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে, ৭১-এর পরে এটা হয় নাই আপা। এখন এইটা নিয়ে আমাদের আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন, এটা আমাদের জানার প্রয়োজন। এই তথ্যটা আমাদের বের করা উচিত যে কোনোভাবে গোয়েন্দা বলেন, যে কোনোভাবে আমাদের তো কিছু না কিছু আছে, এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত। এরা কি মনে করতেছে, মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে একটা অরাজকতা সৃষ্টি করুম, ওরা একটা গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে অস্ত্র। আমার কাছে সন্দেহ। দেখতে চাইছে, স্ক্যান করতে চাইছে, দেয় নাই। অস্ত্র চোরাকারীর সাথে জড়িত। জি জি আপা এই দেশটাকে তো ওরা আবার সেই পাকিস্তানের পর্যায়ে নিয়ে গেছে, আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে, আপা আমরা যারা বাহিরে আছি আপা, আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই ৭১-এ, আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নিব আপা ইনশাল্লাহ। এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের। বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবৈধ উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস ও সমন্বয়কদের বিচার করার হুঁশিয়ারি দেন পলাতক হাসিনা। আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার হবে, গণহত্যার বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইউনূসের। ইনশাআল্লাহ হইবে একদিন, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। আপা ১৫২ জন সমন্বয়কের মধ্যে একজনকেও বিদেশ থেকে সবাইকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সক্রিয় হওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা। তোমাদের যে দেশে আছো সেই দেশে স্যার ডেনমার্ক আমেরিকার সবাই এখানে আছি আপা, ডেনমার্ক আমেরিকার সবাই আছেন আপা। আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন, আমরা প্রবাসী থেকে কি করতে পারি। এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের উপর নির্যাতন, সাংবাদিকদের অত্যাচার করা, মহিলা সাংবাদিকরা যেভাবে অপমান করছে, এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে। ইউনূসের যে বিভৎস চেহারাটা, ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। একটা রাষ্ট্র চালাতে সে টোটালি ব্যর্থ। আরিবা জাহান, বাংলা এডিশন।